প্রথমে দর্শকরে সালাম দিচ্ছি। আর আপনি যে বিখ্যাতর কথা বলছেন, আমি বিখ্যাত না। আমি অভিনয় এই 40 বছরের শুধু শিখতে আসছি। আমি অভিনয় হনও শিখি, নতুন যারা আসে তাদের কাছে অভিনয় শিখি, শিখার কোনো শেষ নাই। ওই যে বিখ্যাত না, আমি একজন নর্মাল অভিনেতা। দীর্ঘ 40 বছর হাজারের উপরে ছবিতে অভিনয় করছি। আমার মনে হয় অহনো আমি বিখ্যাত হতে পারি নাই কেন। কিন্তু একটা জিনিস আছে, 68,000 গ্রামে আমার চিনে। মানে এই জন্য আমি মনে করি যে ক্ষুদ্র অভিনেতা হইছি, যে 68,000 গ্রামেই আমাকে চিনে। আর আপনি যে গেটআপের কথাটা বলছেন, আমাকে ডাইরেক্টর বলল যে আমরা দুইটা ভাই থাকবো, একটু রংবাজ কিসিমের, একটু গাঞ্জা গুঞ্জা খাই, আপনি গেটআপটা ওইভাবেই নিবে নাকি। ওই জন্যই গেটআপটা এইভাবে নিবি, কারণ গাঞ্জা খাইলে বা কোনো নেশা জাতীয় জিনিস খাইলে যে মরার পরে মাথার খুলিটা বা কিরকম হবে, সেই প্রমাণটাকে আগেই মানুষকে বুঝাইছি যে আমি মরার পরও এরকম খুলি হবে আর কি। এইটাকে আগে অনুভব করায় দিচ্ছি আর কি। আচ্ছা, আপনি যেহেতু অনেক সিনেমা করেছেন, আবার এই বর্তমানে নাটকেরও কাজ করছেন, তা আজকে যে নাটকের কাজটা করছেন, নতুন প্রডিউসার তিনি হিরো বাদল খান। তো অনেকেই নতুন নতুন যারা আসে তাদেরকে পছন্দ করে না, তাদের বিষয়ে আপনি কি বলতে চান? না না না, আপনি যে কথাটা বলেন সম্পূর্ণ ভুল। পছন্দ যেমন আমার নতুন যদি একটা বাচ্চা হয়, তারে কিভাবে আদর করব, বুকে জড়ায় আদর করব, ছেলে হোক বা মেয়ে হোক। এরকম মনে করে যেমন এই যে বাদল, যে নতুন প্রডিউসার এবং নতুন হিরো, তারা আমরা যারা একটা সন্তান জন্ম নিলে যেভাবে আদর করি, আমার মনে হয় নতুন কেউ যদি আসে হিরো এসে, ওইভাবে আমাদের গ্রহণ করা উচিত। প্রত্যেকটা মানুষের প্রথমেই কেউ স্টার হয় না গড়ের থেকে, এবং করতে করতে স্টার হয়। কারণ যারা নাটক করে, অভিনয় করে, কারো না কারো সংসারের মধ্যে ওই ঘটনাগুলি মিল খায়। বাদল ভাই যে অভিনয়গুলি করতেছে, দেখবেন আপনার ফ্যামিলিতে বা কিছু এই রকম ঘটনা ঘটবে, তখনই মানুষের মনে লাগবে যে না, ছেলেটা ভালো অভিনয় করছে। এইটাই হলো ব্যাপার। কারণ সবারে তো একবারে ভালো লাগে না, আস্তে আস্তে ভালো লাগে। তো অনেকেই আবার নতুনদের প্রাধান্য দিতে চায় না, আসলে এর কারণটা কি হতে পারে? এইটা হচ্ছে কি, যেরকম বলি, আমার সামনে কেউ যদি আসে, তা আমি বলবো যে এই না, অর্থে আমি ভালো করবো, আমি পুরানা মানুষ। কিন্তু সম্পূর্ণ ভুল। আমি মনে করি যে আমার থেকে একটা নতুন ছেলে ভালো করবে, কারণ নতুন ছেলেদের ওখানে আমাদের সুযোগ দেওয়া উচিত। এটা আমি মনে করি। যে বিভিন্ন চ্যানেলের মধ্যে দেখেন ছোট ছোট ছেলেমেয়েরা কি অভিনয় করে, এটা ভাবাই যেত না যে আগে 10 বছর 20 বছর আগে, যে এই মোবাইল বা ইউটিউব চ্যানেলটা আসার পরে, ফেসবুক আসার পরে ওখানে বোঝা যায় যে কার কদ্দুর দম আছে। বুঝতে পারছেন?